আপনারা যারা 50 থেকে 55,000 টাকা বাজেটের মধ্যে এই মুহূর্তে একটা বেস্ট গেমিং পিসি বিল্ড করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা। সো লেটস গেট স্টার্ট। প্রসেসর হিসেবে রাখছি ওয়ার্ল্ডস বেস্ট ভ্যালু ফর মানি গেমিং প্রসেসর ইন্টেল কোর i3 12100F 12 জেন এলডার লেক প্রসেসর, এখন মার্কেট প্রাইস 12,500 টাকা। যদি এই প্রসেসরটা আপনি মার্কেটে কিনতে গেলে 11,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই প্রসেসরটা চুজ করার কারণ দেখতে পাচ্ছেন 4 কোর 8 থ্রেড পেয়ে যাবেন। যদিও গেমিং ক্ষেত্রে কোর থ্রেড খুব বেশি ম্যাটার করে না। এই কোরের ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন 3.3 গিগার্স থেকে আপ টু 4.3 গিগার্স পর্যন্ত। তার সাথে একটু দামে ইন্টেল স্মার্ট ক্যাশ মেমরি পেয়ে যাবেন, যেটা আপনার গেমে খুব ভালোভাবেই সাপোর্ট করে থাকে। আর ওভারলি 3 বছর ওয়ারেন্টি সহ কিন্তু এটা বিশ্বের একদম ভ্যালু ফর মানি গেমিং প্রসেসর। মাদারবোর্ড হিসেবে রাখছি Gygabyte ব্র্যান্ডের H610M DDR4 12 জেন মাইক্রো ATX মাদারবোর্ড, যেটা এখন মার্কেট প্রাইস অ্যারাউন্ড 9,000 টাকা। তো এই মাদারবোর্ডটা কিন্তু Gygabyte ব্র্যান্ডের বেশ প্রিমিয়াম একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা চুজ করার কারণ দেখতে পাচ্ছেন টোটাল 2টা র্যাম স্লট পেয়ে যাবেন, যেখানে ডুয়াল জেনের র্যাম ইউজ করতে পারবেন, PCI Zen 3 SSD স্লট পেয়ে যাবেন, যেখানে হাই স্পিড SSD ইউজ করতে পারবেন। আর এই মাদারবোর্ডটা কিন্তু আপনি সব ধরনের IO পোর্টস অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর ওভারলি 3 বছর ওয়ারেন্টি সহ কিন্তু এই বাজেটে এটা একদম বেস্ট একটা মাদারবোর্ড। র্যাম হিসেবে গেছি বাংলাদেশের জাতীয় র্যাম Corsiar Vengeance LPX AG 32 MHz এর র্যাম, যেটা এখন মার্কেট প্রাইস অ্যারাউন্ড 3,000 টাকা। এই র্যামটার দাম কমতে কমতে এখন 3,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এই র্যামটাতে দেখেন ব্ল্যাক কালারের প্রপার হিটসিন পেয়ে যাবেন, যেটা আপনার র্যামকে ওভারহিটিং থেকে রক্ষা করবে। সাথে সাথে এই র্যামটা কিন্তু মানুষের মোস্ট সোল্ড একটা র্যাম, এই জন্য এই র্যামটা কিন্তু রিসেল ভ্যালু খুব ভালো পেয়ে যাবেন। এবং এই র্যামটা কিন্তু আমাদের বিলের 2টা ইউজ করছি, অর্থাৎ আমাদের বিলের টোটাল র্যাম হবে 16 GB। তো 16 GB র্যামটা কিন্তু আপনি সব ধরনের কাজ একদম ইজিলি স্মুথলি করতে পারবেন। আর ওভারলি এই র্যামটাতে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন, এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকে তো আপনি এই র্যামটা কিন্তু আপনি নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন। এসএসডি হিসেবে গেছি বাংলাদেশের জাতীয় এসএসডি HP EX900 500G PCI Zen 3 SSD, যেখানে মার্কেট প্রাইস অ্যারাউন্ড 4,000 টাকা। দেখুন 4,000 টাকা বাজেটের আশেপাশে PCI Zen 3 SSD পেয়ে যাচ্ছেন, সেটাও 500GB HP মতো প্রিমিয়াম ব্র্যান্ডের। যেটা চুজ করার কারণ দেখতে পাচ্ছেন 1300 থেকে 2100 MHz রিড রাইট স্পিড পেয়ে যাবেন, যেটা আপনার পিসিকে খুব ফাস্ট করে ফেলবে। আর ওভারলি 3 বছর ওয়ারেন্টি সহ কিন্তু এটা মার্কেটে একদম বেস্ট একটা এসএসডি এই বাজেট বিবেচনায়। জিপিইউ হিসেবে রেখেছি PNY Geforce GTX 1650 ডুয়াল ফ্যানের 4GB DDR6 এর গ্রাফিক্স কার্ড, যেটা এখন মার্কেট প্রাইস অ্যারাউন্ড 19,000 টাকা হলেও এই গ্রাফিক্স কার্ডটা আপনি মার্কেটে 18,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই গ্রাফিক্স কার্ডে আপনি সব ধরনের গেমসই 1080pতে ইজিলি স্মুথলি খেলতে পারবেন। 1080p ভিডিও একদম ইজিলি এডিট করতে পারবেন, 4K ভিডিও এডিট করতে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন PNY ব্র্যান্ডের ডুয়াল ফ্যানের বেশ প্রিমিয়াম একটা গ্রাফিক্স কার্ড। এটা কিন্তু HDMI এর পাশাপাশি ডিসপ্লে পোর্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং আর ওভারলি 2 বছর ওয়ারেন্টি সহ কিন্তু এটা একদম এই বাজেটে একদম বেস্ট একটা গ্রাফিক্স কার্ড। এই পিসিকে পাওয়ার ডেলিভারি করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে গেছি Antec Atom সিরিজের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটা এখন মার্কেট প্রাইস অ্যারাউন্ড 3,000 থেকে 3,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো এই পাওয়ার সাপ্লাই কিন্তু জেনুইন 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং 80+ গুণ সার্টিফাইড, সেহেতু আপনার পিসিকে খুব ভালোভাবে পাওয়ার ডেলিভারি করবে। এবং ওভারলি এই পাওয়ার সাপ্লাই আপনি 2 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন, এবং ওভারলি 2 বছর ওয়ারেন্টি সহ কিন্তু এই বাজেটে খুবই ভালো বিল্ড কোয়ালিটি প্রিফার করে। এবং এই বাজেটে কিন্তু এই বাজেটে একদম বেস্ট একটা পাওয়ার সাপ্লাই। কেসিং হিসেবে গেছি Valuetop VTB709 মাইক্রো ATX গেমিং কেস, যেটা এখন মার্কেট প্রাইস 3,000 টাকার আশেপাশে হলেও এটা আপনি 3,000 টাকার নিচেই মার্কেটে কিনতে পারবেন। এই কেসিংটাতে দেখতে পাচ্ছেন সামনে 3টা প্রিইনস্টলড RGB ফ্যান পেয়ে যাবেন, এটা কিন্তু ARGB না। তার সাথে পিছনে একটা ARGB এর জন্য ফ্যান পেয়ে যাবেন, সাইডে টেম্পার গ্লাস পেয়ে যাবেন, এবং পার্সোনাল ক্যাবিনেটটা কিন্তু নিচের দিকে পেয়ে যাবেন, সেটা আপনার পিসিতে কিন্তু খুবই ক্লিন একটা লুক দিবে। তার সাথে কিন্তু সামনের দিকে ডায়মন্ড শেপে ডিজাইন করা আপনার পিসির লুকটা কিন্তু অনেক ভালো আপডেট করবে। আর ওভারলি 3,000 টাকার নিচে কিন্তু এটা কোনো বেস্ট একটা কেসিং আমার কাছে মনে হচ্ছে। দেন সবগুলো কম্পিউটার প্রাইসগুলো একসাথে করলে প্রাইস আসবে অলমোস্ট 54,100 টাকা। এবং এই বাজেটে কিন্তু এটা বেস্ট ভ্যালু ফর মানি গেমিং পিসি বিল্ড। সো আপনার কত টাকার পিসি বিল লাগবে সেটা নিচে কমেন্ট করতে পারেন। যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন আমি ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।